পৌষ মাসের কনকনে শীতে যখন ধান ঝাড়া হয়ে গোলায় উঠে যায় তখনই অর্থাৎ পৌষের সংক্রান্তিতে বানানো হয় চিতই পিঠে। চিতই পিঠে নামটা আমরা সাধারণত আজকে পিঠেই বলে থাকি। আজকের এই আজকে পিঠে তৈরি করার রেসিপি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করে দেখাবো। নমস্কার, আমি শুভ রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। চিতই পিঠে বাংলাদেশ কিংবা ভারতবর্ষের পশ্চিমবঙ্গ দু জায়গাতেই কিন্তু আজকের ভীষণভাবে জনপ্রিয়। এই চিতই পিঠের সঙ্গে কিছু জড়িয়ে থাকার ইতিহাসও আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। চিতই পিঠে বানানোর জন্য অর্থাৎ আজকে পিঠে বানানোর জন্য আমি সেদ্ধ চাল 2 বাটি ভালো করে ধুয়ে কিন্তু আমি ভিজিয়ে রাখছি। সারা রাত ভিজিয়ে রাখার পরে আমি এটার একটা ব্যাটার তৈরি করে নেব। আগেকার দিনে মা ঠাকুমারা শিলনোড়াতে একেবারে ঘষে ঘষে বাটতেন। আজকের আমাদের হাতে সময় বড্ড কম, তাই মিক্সার মেশিনে আমি এটাকে পেস্ট করে নিলাম। এরপরে একটু স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে একটা মাঝারি থিকনেসের আমি একটা ব্যাটার তৈরি করব। আমাদের বাড়িতে মূলত পৌষ সংক্রান্তির দিনই এই পিঠেটা তৈরি হয়ে থাকে। তবে পিঠেটা বানানোর আগে পিঠে তৈরির এই যে সরাটিকে এটা পুজো করা হয়। আমাদের ঠাকুরমশাই আসেন, তিনি এসে এই পিঠে সরাটিকে পুজো করেন এবং পৌষ সংক্রান্তি তিনি পুজোটা সারেন। কারণ আমাদের বাড়িতে ধান চাষ রয়েছে, ধান উঠে গেলেই তারপরে পৌষ সংক্রান্তিতে ধানের বিন্নি তৈরি করে এই পিঠেটার জন্য সরাটিকে পুজো দেওয়া হয়। তার সঙ্গে গাছের কুল, ফুল এবং মায়ের অর্থাৎ মা লক্ষ্মীর পায়ের পর তৈরি করে অর্থাৎ পায়ের ছাপ তৈরি করেই তারপরে এই সরাটিকে পুজো করা হয়। তারপরেই পুজো হয়ে গেলে মা উনুনের মধ্যেই পিঠেটাকে তৈরি করেন। আমার মা বলে এই পিঠেটা নাকি বুড়ি পিঠে, কিংবা বলে আবার কুঁড়ে পিঠেও নাকি বলে, কারণ এটা হতে বেশ কিছুটা সময় নেয়। তাই অবশ্যই গ্যাসের আঁচটা কিন্তু একেবারে হাইতে করে এই পিঠেটাকে তৈরি করতে হয়। মা কিন্তু উনুনে প্রবল পরিমাণে জ্বালানি দিয়ে কিন্তু এই পিঠেটা বানাতেন। আজকের কিন্তু মায়ের একটু সাহায্য নিয়ে আজকের পিঠেটা তৈরি করছি। পিঠেটা কিন্তু বেশ ফুলছে, বলো, খুব সুন্দর হচ্ছে। আর এর একটা প্রবাদ আছে, মা যেন কি একটা বলে। মা পিঠেটা তৈরির সময় একটা প্রবাদ মা ব্যবহার করে, সেটা হচ্ছে কোটাস মেরে ঢোল হলো। আমি জানি না এর বাস্তবতা কোথায়, চাই না মা বলে থাকে, এখন আমরা এটা শুনতে ভালো লাগে। পিঠেটাকে এইভাবে সরাটাকে কিভাবে মাঝে মাঝে ডুবিয়ে নিয়ে এটা চাপা দিয়ে পিঠেটা তৈরি করতে হয় এবং প্রবল পরিমাণে গ্যাসের আঁচটা কিন্তু থাকবে, অর্থাৎ হাই হিটে। দেখুন, আজকে নলেন গুড় দিয়ে আমি এটাকে পরিবেশন করে দিয়েছি। আজকের আজকে পিঠে কিংবা চিতই পিঠে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ সবার কাছে ভীষণ পছন্দের একটা হেলদি রেসিপি। সবাই কেমন হয়েছে জানাবেন। আর কতটা টেস্টি হয়েছিল সেটাও কিন্তু জানাতে একদমই ভুলবেন না। কত ইজি আর কত সুন্দর এটা খেতে হয়। বানাতে একটু সময় লাগে ঠিকই, কিন্তু খেতেও তো তেমনই টেস্টি হয়, তাই না? একটু কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন, যাতে করে আমরা আরও মোটিভেট হয়ে অনেক ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি। তো কেমন হয়েছে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। পিঠেটা অবশ্যই একবার হলেও বানাবেন, কারণ এর সঙ্গে আমাদের একটা টান রয়েছে এই আজকে পিঠের সঙ্গে। তাই অবশ্যই বাড়িতে বানিয়ে আমাকে অবশ্যই জানাবেন। আর অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা। টাটা।